আমার জন্য রান্না করতেছে এখানে কলিজা ভুনা। আম্মু তো এর আগে নিজে রান্না করে খেয়েছিল, যেহেতু আমি ছিলাম না বাসায়, আমার জন্য এখন রেখে দিয়েছি, আমি আসবো তারপর আবার খাওয়াবে। এর আগে পায়া খেয়ে গেছি, এখন খাবো হচ্ছে কলিজা। তারপর আবার আম্মু ভুড়ি রান্না করবে, এই ভুড়িটাও আমার জন্য রেখে দিছে, পরে আবার ভুড়ি আসলে ভুড়ি খাবো। এক এক সময় এক একটা আসি আর আম্মু আমার জন্য রান্না করে। আর এই তো আমার মাস্টার শেফ আম্মু, রান্নাবান্না চলছে সারাদিন। এই গরমে অনেক কাজ করে আমার আম্মুটা, অনেক কাজ। আহনাফ দেখেন নানুর বাসা আসলেই তার খুটুর 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 কত কাজে ব্যস্ত যে সে থাকে, তার কাজের শেষ নাই, একটার পর একটা করতেই থাকে। এখানে আমার ভাই বোন বসে বসে ঝগড়া করতেছে, কেন আমার ভাই খালি গায়ে বসে আছে এ নিয়ে ওরা একজন একজনকে বকা দিতেছিল। আর এখানে আমার বোন বসে বসে মোবাইলের মধ্যে ওর কিছু একটা ছবি দেখতেছিল আর খুব মনোযোগ দিয়ে ভালোবাসা দেখাচ্ছিল এই ছবির প্রতি। আর ছবিটা কি সেটা এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই তো এই হচ্ছে বাইক, তার খুবই পছন্দের বাইক। আর এই বাইকের জন্য তো প্রতিদিন বের হবে, ঘুরবে, বাইক চালাবে। সে হঠাৎ করে বাইক চালানো শিখে এত বেশি বাইকের প্রতি মানে অ্যাডিক্টেড হয়ে গেছে, যেটা আর বলে বোঝানোর মতো না। কিছু ভিডিও দেখাও আমার ফলোয়ার্সদের দেখি। এই যে আপনাদের তুলি আপু দেখছেন, এখন দেখবেন, এই যে দেখেন কত সুন্দর রাইড করে আমার বোন। আপনাদের কারো যদি বাইক শিখতে হয় আমার বোনের কাছে চলে আসবেন, একদম ফ্রিতে আপনাদেরকে বাইক শিখাই দিবে। সো গাইজ এখন চলে যাচ্ছি বাইরে, আমার বোনকে নিয়ে একটু কাজ আছে। আর সে দেখেন এখনও রেডি হয় নাই, আমি অলমোস্ট কিন্তু রেডি। আমার রেডি হইতে 2 মিনিট সব, 2 মিনিটও লাগে না, 2 মিনিটের চেয়ে তো কম টাইম লাগে। আমি জাস্ট একটু পাউডার একটু লিপস্টিক ইউজ করি, আর কিছু না। আর সে এখনও রেডি হইতেছে, 5 মিনিট অলমোস্ট ডান। গাইজ এত পরিমাণে রোদ, আমি কিন্তু অলমোস্ট বের হয়ে চলে আসছি আর আমার বোন এখনও আসতেছে পিছনে, রোদে চোখ খুলতে পারতেছি না আমি। আর এই তো ফাইনালি আপনাদের তুলি আপু চলে আসছে, দেখেন সানগ্লাস, সে তো ভালো সানগ্লাস নিয়ে চলে আসছে, কিন্তু আমি তো সানগ্লাস আনি। এই হচ্ছে আমাদের অবস্থা 2 বোন মিলে। তারপর 2 বোন মিলে চলে আসলাম সানবিজ বাই টনিয়াপুর, যে 2 দিন ব্যাপী কুমিল্লায় মেলা ছিল সেই মেলাতে। হ্যাঁ অবশ্যই অনেক ক্রাউড ছিল, সবাই এসেছে, কেউ দেখছে কেউ কিনছে। আর সবচেয়ে বেশি মানুষ, যে গরম যেহেতু পড়ছে, সুতির 3 পিসটাই সবাই বেশি নিচ্ছিল। আর আমার বোন তো একটা ব্যাগ অনেক পছন্দ করছে, কিন্তু সো মাচ দাম। আর এখানে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলা মানে কি বলবো, মনে হচ্ছিল সব ইউজড ড্রেস, ইউজডই হবে, কারণ মনে হয় না কোনো ওরকম কোনো কিছু আছে। জর্জেটের কিছু আছে, সেগুলো অবশ্যই ভালো কিছু কোয়ালিটিরও ছিল। তারপর আমরা হাতে গোনে 3 থেকে 4 মিনিট, উঠে গেলে 5 মিনিট ছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে আসছি। আর আমার বোনের রিয়াকশন দেখেই বুঝতে পারতেছেন আমাদের কিছুই ওখানে ভালো লাগে নাই। দেন আমরা বের হয়ে পড়লাম কান্দিরপাড়ের উদ্দেশ্যে, যে না আমরা ওখানে যাই, গিয়ে দেখি কি করা যায়। তারপরে 2 বোন মিলে চলে গেলাম কোথায়, অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ এখানে অবশ্যই আমরা একটু বদনাম করতেছিলাম, ওইখানে কি হচ্ছিল না হচ্ছিল, সো ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, বাকিটা আপনারা দেখবেন। এখান থেকে আমরা সোজা কোথায় চলে গিয়েছি। গাইজ আমরা চলে আসছি কোথায় বলেন তো, আপনারা বলতে পারবেন আমরা কোথায় আসছি? আমরা চলে আসছি পিজা বার্গে। যেহেতু সানবিজ বাই টনিতে গিয়ে আমাদের পোষায় নেই, আমাদের মনে হয় নাই যে না আমাদের লেভেলের কিছু আছে, কারণ ভাই আমরা এত দামি পোশাক পরি না, আমরা একটু কম দামি পোশাক করি, আপনারা জানেন আমরা গরিব মানুষ। এই জন্য আমরা পিজা বার্গে খেতে চলে আসছি। ভাবলাম যেই টাকা দিয়ে শপিং করবো, এই টাকা দিয়ে পিজা বার্গে এসে একটু মজা করে খাই, সেটা ভালো না বলেন? খাবারটা গেলে পেটও শান্তি মনও শান্তি, এইসব আজেরা কাপড় পরে লাভ আছে। আর এই তো চলে আসছি আমরা পিজা বার্গার। তো পিজা বার্গে আসার পর আমার তো খুবই ভালো লাগছিল, তাদের মেনুটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা একটা পিজা আর একটা সেট মেনু অর্ডার করে ফেলি। সেট মেনুটা অনেক মজা ছিল, পিজাটাও অনেক মজা ছিল। আর আমি এখানে মজা পেয়ে খুব মজা করে খেয়ে ফেলতেছি। আর আমার বোন আমাকে সুন্দর করে ভিডিও করতেছে। সেট মেনুটাতে ভালো ছিল, বাট ওরা ক্যাপসিকামটা খুব বেশি দিয়ে ফেলে, প্রত্যেক কামড়ে যেটাই খাচ্ছি ক্যাপসিকাম বেশি পড়তেছে। এটা আমার কাছে একটু মানে একটু কেমন জানি লেগেছে, এটার পরিমাণটা আর একটু কমিয়ে দিলে আরও ভালো হবে।
তারপর পিৎজাটা ট্রাই করলাম। পিৎজাটা মাশাআল্লাহ দাম অনুযায়ী খুব ভালো ছিল, আর চিজ থাকলে আরও ভালো লাগতো। চিজি পিৎজাটা আমরা অর্ডার করিনি, আমরা নেক্সট টাইম গেলে তার চেয়ে ব্যাটারটা অর্ডার করে দেখব কেমন হয়। আর এখানে আমি খাচ্ছিলাম, ভরপুর খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, সব কিছু খুব ভালো ছিল। তো আমার একটা রিং লাইটের খুব দরকার ছিল, তারপর রিং লাইটটা নিয়ে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে ভাইয়াকে দিয়ে এখন ফিক্সড করাচ্ছি।